বন্ধুরা চলো আজকে আমরা ন্যারেশন বা উক্তির মধ্যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ এবং অন্যান্য যা যা বিষয় আছে সেগুলো শিখে নিই। চলো তাহলে শুরু করা যাক। রিপোর্টিং ভার্ব কি? কোটেশনের বাইরের অংশের ভার্বকে রিপোর্টিং ভার্ব বলে। আর রিপোর্টেড স্পিচ কি? না কোটেশনের ভেতরের বাক্যকে রিপোর্টেড স্পিচ বলে। এক্সাম্পল, he said, comma quotation, I live here, full stop quotation শেষ। দেখো এখানে সেডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আমি কি বলেছি? কোটেশনের বাইরের অংশের ভার্বকে বলে রিপোর্টিং ভার্ব। দেখো কোটেশনের বাইরে যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব সেড। আর আই লিভ হেয়ার রিপোর্টেড স্পিচ হচ্ছে এটা, কোটেশনের ভেতরের বাক্যকে বলে। তাহলে এটাই হচ্ছে। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ন্যারেশন চেঞ্জ করার সময় যদি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করি তাহলে আমাদের রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন করতে হবে। এই কখন পরিবর্তন করতে হবে আর কখন পরিবর্তন করতে হবে না তা আমরা বুঝে নিই। চলো, কখন রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হয় না। 1 নম্বর নিয়ম, যখন রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে থাকে। যখন রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে থাকবে তখন রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। দেখো এখানে কিন্তু পাস্ট টেন্সে আছে, তার মানে পরিবর্তন হবে। এখানে দেখো 2 নম্বর নিয়ম আরেকটা হচ্ছে, রিপোর্টেড স্পিচের ভেতরে যদি ইউনিভার্সাল ট্রুথ বা চিরসত্য বাক্য, হ্যাবিচুয়াল ট্রুথ বা অভ্যাসগত সত্য, এন্ড ডেইলি ট্রুথ এবং নিত্য সত্য থাকলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেমন he said to me, comma quotation, earth is round, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরসত্য বাক্য। তাহলে আমি কি বলেছি? আগের ভিডিওতে আমি বলেছিলাম সেড টু থাকলে টোল্ড হয়ে যায়। তাহলে ডাইরেক্ট ন্যারেশনে ইনডাইরেক্ট ন্যারেশনে করানোর সময় হি টোল্ড হয়ে গেল, হি টোল্ড মিটা বসে গেল। কোটেশন তোলার জন্য দ্যাটটাকে আমরা ইউজ করি, তাহলে হবে হি টোল্ড মি দ্যাট। তারপর বলেছি কোনো পরিবর্তন হবে না, তাহলে গোটা কোটেশনের ভেতরে বাক্যটা গোটাটাই ঢুকে দাও, আর্থ ইজ রাউন্ড হয়ে গেল। তারপর রঞ্জন সেড, কমা কোটেশন, আই উড গো টু স্কুল উইথ মাই মাদার, এটা হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ। এটা করতে গেলে এটা একটু কঠিন আছে, তার জন্য তোমাদের এইটাকে দেখে নিতে হবে। এখানে লিখেছি দেখো, রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটিকে দেখে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি পরিবর্তন হবে। তার মানে হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট মানে আই, ফার্স্ট পারসন হলে রিপোর্টেড স্পিচের রিপোর্টিং ভার্বের সাবজেক্টটাকে দেখে এটা চেঞ্জ হবে। আর সেকেন্ড পারসন হলে অবজেক্টকে দেখে চেঞ্জ হবে, থার্ড পারসন হলে কোনো পরিবর্তনই হবে না। তাহলে দেখো রঞ্জন সেড, কমা কোটেশন, আই উড গো টু স্কুল উইথ মাই মাদার। রঞ্জন, আইটা হচ্ছে প্রোনাউন আর রঞ্জন হচ্ছে নাউন। তাহলে রঞ্জন তো ডাইরেক্ট এর ঘরে যে বসে যেতে পারে না, তাহলে রঞ্জনের প্রোনাউন ফর্ম কি? না হি। তাহলে হিটা আয়ের ঘরে যে বসবে, তাই আমি দেখো অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি হি, রঞ্জনের প্রোনাউন ফর্ম হিটা আয়ের ঘরে যে বসছে। তাহলে এইখানে প্রথমে ঠিক থাকবে রঞ্জন সেড দ্যাট, কোটেশন তোলার জন্য দ্যাট, এই আইটা হয়ে যাবে হি। তারপর হচ্ছে উড গো টু স্কুল উইথ, এতদূর অব্দি ঠিক আছে। এখানে মাই হচ্ছে এখানে জেনেটিভ, র যুক্ত শব্দকে বলে জেনেটিভ। তাহলে মাইটা হচ্ছে আমার, তাহলে এখানে তো হি বলে দিয়েছি মানে তার। তাহলে এখানে হি এর জেনেটিভ ফর্ম বস করাতে হবে, মানে রঞ্জনের জেনেটিভ ফর্ম বস করাতে হবে। তাহলে রঞ্জনের জেনেটিভ ফর্ম হচ্ছে হিজ, তাই দেখো আমি অ্যারো চিহ্ন দিয়ে হিজ লিখেছি, বাকিটা একই, উইথ হিজ মাদার। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে? রঞ্জন সেড দ্যাট হি উড গো টু স্কুল উইথ হিজ মাদার। পরেরটা দেখো, রাম সেড, কমা কোটেশন, আই উড গো টু স্কুল এভরিডে, এটা হচ্ছে ডেইলি ট্রুথ। এখানে রাম সেড দ্যাট, এতদূর অব্দি ঠিক আছে। এই যে হি, আমি আগেরটাই বলেছি রামের এখানে হচ্ছে এটা হচ্ছে প্রোনাউন আর রাম হচ্ছে নাউন, রামের প্রোনাউন ফর্ম হচ্ছে হি। তাহলে হিটা আয়ের ঘরে যে বসবে, তাহলে রাম সেড দ্যাট হি। এরপরে গো, আমি দেখো বলেছি এখানে ভার্বের কিন্তু পরিবর্তন হবে না, কিন্তু এখানে দেখো গোজ হয়ে গেছে। কেন হলো? না হি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে, তাহলে গো এর সাথে ইএস যোগ হয়েছে। দেখো তাহলে হি গোজ টু স্কুল এভরিডে, এটি উত্তর। তাহলে ভালো করে বললে, রাম সেড দ্যাট হি গোজ টু স্কুল এভরিডে। এরপর চলে আসি কখন রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্স এর পরিবর্তন হয়। তাহলে দেখে নি, ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে
তাহলে অর্থাৎ সেড, টোল্ড, আস্কড, অর্ডার্ড, অ্যাডভাইসড ইত্যাদি হলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হবে। বন্ধুরা, এর পরের দিন এর পার্ট 3টা নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি।